প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ইসলামপুর হসপিটাল রোডে। এখানে কিন্তু একটু আগে ঘটে গেল মর্মান্তিক। দেখতেই পাচ্ছেন, এখানে বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু, বিশেষ করে ঢাকা শহরে কিন্তু প্রত্যেকটা জায়গায় এই রিকশার প্রবণতা কিন্তু খুবই বেড়েছে। প্রত্যেকটা জায়গায় মানুষের চেয়ে বেশি রিকশা, তো সেক্ষেত্রে রিকশার দুর্ঘটনাও কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আমরা একটু আগেই দেখতে পেলাম দুই অটোরিকশার মধ্যে ব্যাপক সংঘর্ষের মধ্যে আহত এবং অলরেডি মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। সেক্ষেত্রে কথা বলবো, আপনার নাম কি? মাজিদুল ইসলাম। উনি কিন্তু ইজি বাইকে ছিলেন, দুর্ঘটনা হলো কিভাবে? দুর্ঘটনা ওই সাইডে জায়গা ছিল, অথচ আমার গাড়ির সাইডে রয়েছে, তারপর মাইরা দিছে। সেক্ষেত্রে দুর্ঘটনায় সবচেয়ে বেশি দায়ী কে? ওই গাড়ি। আপনার গাড়িতে যাত্রী ছিল কোন? যাত্রী ছিল, যাত্রী যে এই সাইডে মাইরাছে, এই কারণে ব্যথা পাইছে। আপনার কোনো সমস্যা হয়েছে? আমার সমস্যা হয়েছে, এই যে পায়ে ব্যথা পাইছি। এই মুহূর্তে আরেকজন যিনি আছে গাড়ি ড্রাইভার, ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। গাড়িটা দেখে আমি ডাইনে মুসারে লেগে গেছে। শুরু হইলো কিভাবে? তুমি কোন দিক থেকে আসতেছো? আমি কাগজাপাড়া থেকে আসতেছি। কাগজে করে। তোমার রিকশায় কয়জন ছিল? দুইজন। যেটা লগে লাগছে আর কি তোমার রিকশা, হ্যাঁ, সেই রিকশায় কয়জন ছিল? দুইজন। দুইজন। সেও ডাইনে মুসার দিছে, আমিও ডাইনে মুসার দিছি, লেগে গেছে। খালি মোবাইল দেখবা, মোবাইল ফোন দিছে, আমি দেখতে আসি, অমনি ঠস করে লেগে গেছে, পড়ে গেছে আমি তার কিছু কই পারব না। খালি একটু গায়ে নাকছে মতো পড়ে গেছে আমি, হেনে লাগছে, হাতে লাগছে আর পায়ে বাড়ি লাগছে। মেডিকেল থেকে ফোন আইছে, এই ফোনের মাধ্যমে গেছে। আপনার বাসা কোথায়? আজিপুর। আমার নাম ডক্টর সামিরা আজমি, আমি এখানকার ইমার্জেন্সি মেডিকেল অফিসার। আজকে 1:20-এর দিকে আমাদের কাছে সড়ক দুর্ঘটনা হয়ে টোটাল 4 জন এসেছিল, 4 জন মহিলা। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হয়, আমরা তাকে রাজধানীর নিটোরে তাকে রেফার করেছি, আর একজনকে আমাদের এখানে ভর্তি আছে, আর দুজনকে চিকিৎসা দিয়ে তাদেরকে বাসায় ছেড়ে দেওয়া হয়েছে। ফিরোজ খান বাবু, ধামরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক। কিছুক্ষণ আগেই 5 থেকে 10 মিনিট হবে দুটো অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় এবং আসলে এই অটোগুলা ধামরাই পৌরতে কোনো নিয়মের মধ্যে নাই এবং ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে লাইসেন্সও নাই, তাদের কোনো গতি নির্ধারিত নাই, যে যেভাবে পারে সেভাবে অটোরিকশা চালালো, যার কারণেই কিছুদিন পর পরে এখানে বড় বড় দুর্ঘটনা ঘটছে। কিছুক্ষণ আগে প্রায় 5 থেকে 7 জনেরা ভালো ইনজুরি হয়েছে, কারো মাথা ফেটে গেছে, একজনের বোধহয় পা ভেঙে গেছে, তাদেরকে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। তো আমরা এটা চাচ্ছি, এটা প্রতিকার চাচ্ছি। এখানে অতিরিক্ত অটোরিকশা অবস্থান করতেছে, তো আমরা এটা একটা নিয়মতান্ত্রিকভাবে একটা নিয়মের মধ্যে আনুক, যাতে করে তারা লাইসেন্সবিহীন কেউ এখানে অটোরিকশা চলাচল করতে না পারে এবং একটা গতি নির্ধারণ করে দেওয়া হোক। এর কারণে আমাদের সাধারণ মানুষ যখন তখন জীবনে নিরাপত্তাহীনতায় ভুগছে। আর এটা হচ্ছে ইসলামপুর ধামরাই পৌরসভার শুরুই এই রাস্তাটা, ঠিক আছে? এখানে প্রচুর গাড়ি রিক্সা প্রচুর চলাচল করে, কিন্তু অটো রিক্সার পরিমাণ এত হয়ে গেছে যে এবং এরা ঝুঁকিপূর্ণভাবে যে যার মতো ড্রাইভ করতেছে, যার কারণে এই দুর্ঘটনাগুলো বেশি হচ্ছে। তো এই ব্যাপারে আমরা অবশ্যই পৌরবাসী এটার প্রতিকার চাই, যাতে করে এই ধরনের অটোরিকশা এত অ্যাভেলেবল আর হইতে না পারে, এবং যেগুলো আছে যেগুলো লাইসেন্সবিহীন সেগুলো যেন পৌর কর্তৃপক্ষ যাতে এটা অফ করে দেয়, তাদেরকে আইনের আয়তা আনা হোক এবং এই দুর্ঘটনা থেকে সাধারণ মানুষ যাতে নিস্তার পায়। ঠিক ওনার মুখ থেকে যেমনটা শুনলেন, আমরা কিন্তু যিনি ড্রাইভার ছিলেন গাড়ির, আহত হয়েছেন, তার কাছ থেকেও কিন্তু শুনেছি এবং যারা সুশীল সমাজ আছে তাদের কাছ থেকেও কিন্তু শুনেছি। সকলের একটাই কথা, এই যে অবৈধভাবে যে রিক্সাগুলো চালানো হচ্ছে, পৌর প্রশাসন কিংবা যারা প্রশাসনের দায়িত্বে আছে তাদের দৃষ্টিতে যায়, তাহলে এটা দ্রুত যাতে সমাধান করা হয়।